Hi everyone, welcome to my channel. This is Mistress World and you're of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you're not new, please take lots of positivity and love from my side. তো এই ভিডিওটায় আমি আজকে কথা বলবো আমার সেকেন্ড টাইম যাওয়া বুক ফেয়ারে, আর সেটা নিয়ে কিছু আর দেখবো 5টা এরকম বই যেগুলো তোমরা বুক ফেয়ার থেকে কিনতে পারো, আর এর মধ্যে 3টে বই কিন্তু আমি নিজেই বুক ফেয়ার থেকে কিনেছি। তো চলো শুরু করে দেওয়া যাক ভিডিও, আর তার মধ্যে প্রথমে দেখে নাও যে আমার বুক ফেয়ারের ব্লগটা। তো সেদিন বেরোতে আমার অনেক লেট হয়ে গেছিলো, প্রায় দুপুর 2টোর পর আমি বাড়ি থেকে বেরোই। আর এই যে মেট্রো থেকে যে ভিউটা দেখা যায় এটা অসাধারণ, আমার খুব ভালো লাগে এই ভিউটা দেখতে। আর লাইট জ্বলে সন্ধেবেলায়, ওটা তো আরও সুন্দর লাগে, এই ভিডিওতে রয়েছে। তো মেট্রো থেকে নেমেই 7 নম্বর গেটটাই সামনে পড়ে, কিন্তু এখানে প্রচণ্ড ভিড় ছিল আর আমি এটা দিয়ে ঢুকতেও চাইনি, কারণ এরা গেটগুলো খুব সুন্দর বানায়। তো আমি একটু দেখতে চেয়েছিলাম বাকি গেটগুলো কীরকম হয়। তো এই যে এই জিনিসগুলো কিন্তু ওই গেট দিয়ে ঢুকে গেলে দেখা যেত না। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপরে আমি দেখলাম 5 নম্বর গেটটা, এই যে এত সুন্দর সাজিয়েছে 5 নম্বর গেটটা। তো এটাতেও আমার মন ভরলো না, তারপরে আমি আরও একটু হেঁটে গেলাম। তারপর আমি ঢুকেছিলাম অ্যাকচুয়ালি এই যে 4 নম্বর গেট দিয়ে, এটা কিন্তু খুব সুন্দর লাগছিল, কি সুন্দর কালারটা করেছে না। তো আমি ভিতরে ঢুকে ফার্স্টে পত্রভারতী স্টলের কাছে গেলাম, তারপরে কিছুক্ষণ এদিক ওদিক করার ওই যে দেখা যাচ্ছে শায়ক আমানকে। তো ওনাকে আমি দেখলাম, কারণ ওখানে প্রচুর লাইন ছিল, লোকে সবাই সই করাচ্ছিল। তো তারপরে আমি বিভিন্ন স্টলে স্টলে ঘুরছিলাম। এই যে আমি করুণা প্রকাশনীতে ঢুকেছিলাম, করুণা প্রকাশনীতে কিন্তু বেশ ভালো ভালো ক্লাসিক্স আছে, ট্রাই করতে পারো, বেশ ভালো লেগেছে আমার। তারপর আরও একটু ঘুরলাম আমি, এই গিল্ড হাউসটাও আমার প্রচণ্ড ভালো লাগে। আর এখানে চারদিকটা এত সুন্দর করে সাজায় যে অসাধারণ লাগে প্রত্যেকটা জিনিসই। তো তারপরে আমি গিয়ে ঢুকেছিলাম হচ্ছে শিশু সাহিত্য সংসদে, এখানেও বেশ ছোটোদের বই ছিল, ভালো লাগছিলো। আর তারপর আমি আবার গিল্ড হাউসের কাছে এলাম। তো এভাবেই আমি ঘুরে বেড়াচ্ছিলাম চারদিকে, আর কিছু কিছু প্রকাশনী আমি ভিজিট করেছি, সেগুলো আমি দেখাচ্ছি। আর এখান থেকে কিছু বই তো আমি কিনেছি 2-1টা। আর এই যে জাগো বাংলা স্টলটা, এটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, খুব ফটোজেনিক একটা জায়গা, যেখানে গেলে প্রচুর ফটো তুলতে পারবে তোমরা। আমি ভিতরটা পুরো দেখাচ্ছি। এখানে একটা সরস্বতী মাও ছিলেন, যেটা খুব সুন্দর করে সাজানো, আর চারপাশটা এত সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করা, মানে অসাধারণ লাগছিল। এই যে ছোট ছোট বাঁশ দিয়ে সাজানো জায়গাটা, অ্যাকচুয়ালি এক কথায় ভীষণ সুন্দর এই জায়গাটা সাজানো। তো তোমরা একটু দেখে নাও, আমি আবার পরে বলছি। বেরোনোর সময় দেখলাম এই জায়গাটায় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল, আর অনেক লোক বসে এখানে দেখছিল। তো আমি তো আর দেখবো না, তো আমি বেরিয়ে গেছিলাম। আর এই যে আমি পরেও ঢুকলাম, মনে হচ্ছে এটা বসাক বুক স্টোরে। এখানেও বেশ সুন্দর সুন্দর বই আছে, আমি এখান থেকে একটা বই কিনেছি, পরে আমি দেখাবো সেটা। তো তারপরে আমি গেছিলাম লিটল ম্যাগাজিনে, খুব অল্প সময়ের জন্যই ছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম যে লিটল ম্যাগাজিনটা আর একটু বেশি এক্সপ্লোর করতে। তো আমি নেক্সট বার যখন যাব লিটল ম্যাগাজিনটা আমি ভালো করে দেখবো। তো এটা আমি কোন স্টলে ঢুকেছি আমার ঠিক মনে নেই, মিত্র ঘোষে হতে পারে বা কোনো, আমি আর ঠিক মনে পড়ছে না। তো এই স্টলগুলো আমি দেখছিলাম, আর দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো বই দেখতে দেখতে অ্যাকচুয়ালি অনেকটা টাইম চলে যায়, আর মনে থাকে না যে অ্যাকচুয়ালি কত টাইম পেরিয়ে যাচ্ছে। তো তারপরে আমি এই যে বিভার কাছেও একটু এলাম, কিন্তু না প্রচণ্ড ভিড়, কারণ রবিবার দিন প্রচণ্ড ভিড় ছিল। আর আমি বিভাতে ঢুকতে পারিনি, আমি নেক্সট বার গেলে ডেফিনেটলি ট্রাই করবো বিভাতে একবার ঢোকার। তো তারপরে এটা আমি ঢুকেছিলাম খুব সম্ভবত বইভাষিকে, বইভাষিকেও কিন্তু খুব সুন্দর সুন্দর বই আছে, চাইলে দেখতে পারো। তারপরে এই যে দক্ষ ভারতীর স্টোরটার সামনে বেশ সুন্দর জায়গা ছিল যেখানে ফটো তোলা যায়, তো আমি এখানে কিছু ফটো তুলেছি। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, এবার আমার বাড়ি ফেরার পালা। তো আমি বাড়ি ফেরার জন্য বেরোচ্ছিলাম। তো বেশ ভালো কেটেছে আমার দিনটা, অনেকটা লেটে গেছিলাম ঠিকই, কিন্তু হ্যাঁ আমি অনেক জায়গায় ঘুরেছি সেদিনকে। তো তারপরে আমি এই যে মেট্রো করে আবার ফিরে যাব। আর এই যে করুণাময়ী স্টেশনের উপর থেকে এই এত সুন্দর লাগছে জায়গাটা, মানে এই জায়গাটার দেখেই আমার এত ভালো লাগে। আমি যতবার গেছি করুণাময়ী দিয়ে এই লুকটা আমি নিয়েই এসেছি আমার সাথে, বেশ সুন্দর লাগে। এরপরেও যে মেট্রোয় যেতে যেতে যে জিনিসটা দেখা, ওটাও ভীষণ সুন্দর লাগে আমার। তো
আমি করুণাময়ী স্টেশনে উঠে জাস্ট এই দিকেই তাকিয়ে থাকি, ট্রেন কোন দিকে আসছে সেদিকে আমার খেয়ালই থাকে না। তো লাস্টে আমার ট্রেন এসেই গেল আর আমি ট্রেনে উঠে চলে গেলাম। আর এই যে ট্রেন থেকে দেখা যাচ্ছে পুরো জায়গাটা, আমার এত ভালো লাগে এই জায়গাটা দেখতে, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। অসাধারণ একটা দিন আমি কাটালাম এখানে। আর তারপরে আমি আবার যাব, আর দেখছি আমি পরের দিনকে কী করতে পারি, কারণ এই যাওয়াটা শেষ হবে না আনটিল 3rd ফেব্রুয়ারি আসছে। আমি ততদিন হয়তো যেতেই থাকবো কিছু কিছু করে। তো চলো দেখে নেওয়া যাক বইগুলো এবার। তো চলো এবার আমি দেখিয়ে দিই বইগুলো। তো প্রথমেই আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে গোপাল ভাঁড় রহস্য। এটা নিয়ে হয়তো 3বার আমি এই বইটা রেকমেন্ড করছি। তো এই বইটা রিসেন্টলি বুক ফার্ম থেকে বেরিয়েছে, ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটার দাম হচ্ছে 275। নেক্সট যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত শায়ক আমানের ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক। এটার দাম 300 টাকা। এই বই দুটো কিন্তু আমি বুক ফেয়ার থেকে কিনিনি, আমি বুক ফেয়ারের আগেই কিনেছি। তো এই বই দুটো তোমরা দেখতে পারো, বেশ ভালো, খারাপ নয়। আর বই দুটো এখনো পড়াও হয়নি, তো আমি এটার বিষয়ে কিছু বলতেও পারবো না। তো চলো এবার চলে যাই আমি এমন বই দেখাতে যেগুলো আমি বুক ফেয়ার থেকে কিনেছি। তো প্রথমেই যে বইটা সেটা হচ্ছে এটা অপরাধের মনস্তত্ত্ব, সুমনা বাগচির লেখা। এটা আমি বসাক বুক স্টোর থেকে কিনেছি। আর এই যে ওনার সাইনও আমি নিয়ে এসেছি। তো ওনার সাথে আমার দেখা হলো, ভীষণ ভালো লেগেছে। তো এই বইটা বেসিক্যালি যে ব্লাবটা আছে ওটা আমি একটা পড়ে দিই। অপরাধের মনস্তত্ত্ব: একজন মানুষ যখন জন্মগ্রহণ করেন তখন সে অপরাধী হয়ে জন্মায় না। তার অপরাধী হবার এক বিস্তৃত ইতিহাস থাকে। সেই ইতিহাসের এক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়েই অপরাধের মনস্তত্ত্ব। তো এখানে আমি দেখেছিলাম যে সূচিপত্রে 9টা গল্প আছে। আই থিঙ্ক এগুলো গল্পই। তো উনি পেশায় একজন সাইকোলজিস্ট। তো এই গল্পগুলো আমার মনে হচ্ছে ওনার সাইকোলজিস্ট সম্পর্কিতই কোনো গল্প হবে। তো এটা পড়ার পর আমি ডেফিনেটলি জানাবো, কারণ আমার কভারটা তো ভীষণ ভালো লেগেইছে। তারপরে এই টাইপের বই পড়তে আমার বেশ ভালো লাগে, সাইকোলজি রিলেটেড। তো ইয়েস, এটা প্রথমে। আর এটার দাম বলে দিই, এটার দাম হচ্ছে 180 প্রিন্টেড প্রাইস। তারপরে আমি যে বইটা কিনেছি সেটা হচ্ছে ধুলা উড়ানি, সৈকত রক্ষিতের লেখা। এটা লিটল ম্যাগাজিনের টেবিল থেকে কেনা। এটা একটা নভেল। এর প্রকাশক হচ্ছে সাধন লাইব্রেরি। এটা খুব সম্ভবত আমন বলে একটা টেবিল ছিল, আমি সেখান থেকে কিনেছি, আমার ঠিক মনে পড়ছে না। গ্রাম থেকে উঠে আসা কারোর গল্প পড়তে আমার ভীষণ ভালো লাগে, তাদের স্ট্রাগল। তো তো এই জন্যই এইটা আমার নেওয়া। এই কারণে ব্লাডটা ভীষণ পড়ে ভালো লাগলো। আমি ব্লাডটা এখানে কোথাও দিয়ে দেবো, তো দেখতে পারো, বেশ সুন্দর। আর এটার প্রিন্টেড প্রাইস আছে 250। যদি ইচ্ছা হয় তো এই টেবিলটা একবার গিয়ে দেখতে পারো। খুব সম্ভবত আমন বলেই একটা উপরে পোস্টার দেওয়া ছিল, সেই টেবিল থেকে আমি কিনেছি। অ্যাকচুয়ালি আমার লিটল ম্যাগাজিনটা আরও এক্সপ্লোর করার ইচ্ছা আছে, সেই জন্য আমি কয়েকটাই টেবিল দেখেছিলাম মাত্র। তো আবার আমি যখন যাব আমি ডেফিনেটলি আরও টেবিল দেখে বই কিনবো, কারণ লিটল ম্যাগাজিনের বই আমার বেশ ভালো লাগে। তো এরপরে আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে এই বইটা, হারানোর পরে প্রেম, বিশ্বাস ও নিখোঁজের খোঁজে। এই বইটার গল্প আমি কোনো একদিন বলবো। এটার সম্পর্কে বেশি কিছু বলছি না, এটা আমি পড়ে ডেফিনেটলি একটা রিভিউ দেবো। আর এটার মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। এটা সময়ের আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত। যদি চাও তো কিনতে পারো এই বইটা। আমার বেশ ভালো লেগেছে, ভীষণ ছোট একটা বই। আর এটার দাম 200 টাকা, যেটা বললাম। এটার লেখিকা হচ্ছেন তুহিনা কয়াল। সো একবার ট্রাই করতে পারো। তো এই কটা বই আমি কিনেছি। আমি আবার হয়তো যাব লিটল ম্যাগাজিনটা এক্সপ্লোর করতে। আর হচ্ছে কলকাতার যে পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন একটা কিছু আছে ওখানে, তো ওটাও আমি একবার দেখবো, ওখানে যদি কিছু ভালো পাই। সো আমি সেকেন্ড টাইম গেছিলাম, আমার বেশ ভালো লেগেছে ঘুরতে। আমার অ্যাজ ইউজুয়াল আমার সবসময় খুব ভালো লাগে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি এর মধ্যে যাই তো আমি ডেফিনেটলি ওটাও দেখাবো। সো চলো, টাটা।